দেখি একটা ছক্কা মারনি। এই হলো এর মধ্যে মাছটা ইট ছাপিনি দাঁড়া। বেলা 9টা বেজে গেছে, এখন কবিতার ঘর খুলেনি। যা ওলা একটা কবিতার নেই রে। এই তলায় তলায় দিয়ে বন গাইছে সব নিয়ে গেছে। আরে আব্দুল্লাহ মশারি বেঁচে চুরি করে নিয়ে যাই, মশারি বেঁচে কবিতার কিনলো তো সেই কবিতাতে একটাও নি। আরে আরে ঘুম কি ভাঙলো না রে? কি হলো আমি ডাকছো কেন? তোমার কাছে বললাম না যে প্রথম বিশ্বকাপ খেলা আছে, কেবল 9টা বাজে ঘুমিতে তুমি ডেকে দিলে। এখন কি করছে? আমার মশারি বেঁচে যে কবিতা কিনলো রে, তো তুমি সেই কবিতার কই আছে? কবিতাতে একটাও নি, ঘর খুলে দেখছি আমি। আবার তুমি মনে কাজ সন্ধ্যাবেলা ভালো খাই দিল না? সকালে মাঠে খাই চল গেছে, ধান খাই চল গেছে। তোমার তো এখনো চোখের ঘুমের ঘোর কাটেনি। এই যে দেখো দিনি এই কবিতার ঘরের এই যে তলা তলা কি অবস্থা, তলা ফাঁক করে নিয়ে চলে গেছে তোমার সব কবিতর। আমার এই ছেলেটা তো এরকম ছিল না। হ্যাঁ আজকে এই 3টে মাস থেকে এই বেলা 11টা 12টা ঘুমি থাকছে, আর রাত 12টা 1টা 2টো বেজে যাচ্ছে, তারপর বাড়ি আসার ভালো ঘুম থাকছে না। বিষয়টা কি? আমার শৈশবে টাকা দিয়ে আমি কইতর ঘুম কিনলাম, কিছু গায়ে গেল। কবিতা তো তুমি সন্ধ্যা এখন ঠিকভাবে খাই দিবা না, ওই বন গাড়ায় এসে সব নিয়ে গিয়েছে। এই যে বাড়ি তো কান নাকে ঢাসে, বিষয়টা কি বুঝলাম না তো। তুই যেখানে আমু সেখানে আগে যাই দেখ কি হলো। হাট বাড়ির মধ্যে হাট, কালকে রাতে এমনি মালটা খাওয়া হয়ে গেছে বেশি, বুঝছিস? খাওয়া এস কেন তোর বেশি খাওয়াইছি। আরে ও হলো ঘুমের তুই ওঠে না তো করবো কি আমি? কিনবো আমার টাকা দিতে টাকা দিছো কবিতর কিনবো? আমার মশারি বাসা চুরি করে নিজে মশারি বাসা টাকা দিচ্ছ কবিতর কিনে এক ঘর। তুই রাতে খাই গিয়ে তুমি খেয়াল করো না। দাঁড়া দাঁড়া কি কি হাসছে কি বুঝলাম না তো। আচ্ছা এমন করে দেখছো কেন? চোখের পাওয়ারটা আর কমে গেল নাকি? চুনো মাছ খাওয়া। এই তুই তো শব্দের ছেলে, তোর বড় বড় লেকচার আসছে কন্তি রে? আরে তোর বাপ জীবনে বাজার করে খাই না? কথার মতো কথা বললেন, বাজার করে খায় না? তা আপনার বাড়ি এসে কি আমরা থাল পাইতে বসে থাকি? সব বাদ দে চাচা, বলছি চাচা আপনার ছেলে আমরা সব একসাথে লেখাপড়া করি, ওই জায়গায় বিরাহিত পড়ি, ওখানে পিকনিক হচ্ছে, সবাই করছে। আপনার ছেলে না গেলে কেমন হয়? 100 কোটি টাকা লাগবে, 100 কোটি টাকা দেন। তা আব্বা 100 টাকা তো আমি পিকনিক করবো, সার না আমার বকপেন পড়ে। তোর আব্বা চেহারা দিন নূর বেড়াচ্ছে রে, কি মজা চেহারা দেখে দিন। আগে চোর ছিল মনে হয় তোর বাপ। 4 টাকা দেবে এখনই, আমি বুঝতে পারছি। তোর আব্বা হইলে একটা মাটির মানুষ, জানিস? আমি জানি, সেইটি আমি জানি। আব্বা টাকা দেবে? টাকাটাকে মারি আসে? আরে তুই সে ঢেকি চলে নাই ছেলে নাই? তো দাদা তো ঢেকে চুরি করে সেই পিটান দিলাম, কোনো পিটান দিলাম। তো দাদাকে শুনে দেখি একটু। কার? তো দাদার। আমার দাদার ঢেকে চুরি করে সেটা? করিও তোমাদের মতন। তুই সে গোপালের ছেলে নাই? হ্যাঁ তো তুই তো গোপালের ছেলে, তো তোর এত বড় বড় লেকচার আসছে কোন থেকে? আরে লাগছে আমি কিছু কানে ঘোলদামের বাজারে ওই হাই স্কুলের পেছনে দাঁড়িয়ে ছিল কিনা সেদিনকে? আমি ছিলাম, আমি তো ছিলাম ওই জায়গায় গোপুরের মেয়ের সাথে। আমি ছিলাম না, আমি ছিলাম না। ওই 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 ওইটা ছিল, ওই যে সাহায্যতে ছেলে। তুই থাম, আমি দেখছি। আব্বা তো দেরি কথা বললেন না তো, পিকনিক করতে হবে, সাড়ে দ্বীপ প্যাটার সাথে কষ্ট করেছে আমার ডাকতি। ওই টাকা দেন, আমি চল যাবো। তুই নি কেমন টাকা কি করো কিছু বুঝি না, দেখ নাও। চাচা ওই আমি হইলো ওই লিস্ট করছি, বুঝেছেন? মানে আমি হইলো ওখানকার নাম লেখছি, ওই যে টাকা দিয়েছে তার নাম লেখে, তাই না রে? আমরা এখন হবে, আমরা গেলাম। শোনো সকাল বাড়ি আইফোনে যাও, চলে আসবেন খুব তাড়াতাড়ি। প্রত্যেকটা দিন একদম কন্টিনিউ 100-200 টাকা নিয়ে নিয়ে তোমরা যে কি করো? পিকনিক তো প্রত্যেক দিন পিকনিক করবা না? আর এই যে কটা বন্ধু বান্ধব বানাই আছে সব তো মুখে খাপড়ি পড়ে গিয়েছে। আজ কি করো? আজকে আমি দেখবো তোমাদের পেছনে পেছনে যাইয়ে। দাঁড়া থাম। আমার বাপ একটা হুজুর মানুষ, তোরা যেমন প্রত্যেকদিন ডাইকে আনছি, আমার বাপের কাছ থেকে 100 টাকা আনছি, আর এটা খালি তো আমি ঘুমের তো উঠতে পারিনি। আমার বাপ একটা হুজুর মানুষ, দেখলে ওর মনটা আমাদের কি বলবে একটু বোঝ দিন। কি কি হয় এটা খালি কি হইতে পারে? হ্যাঁ, ব্রেনটা ঠান্ডা থাকে, মন মেজাজটা ভালো হয়ে থাকে। দাঁড়া থাম। খারাপ তো না, আমরা দুইজন হইছি, শুধু শুধু এই
এই ছোড়াটা খারাপ বানি লাভ আছে আমাকে রে? কোন খারাপ হয়েছে? গাঁজা খালি কিটা খারাপ হয়? এই ধর মাল ধর তো, টান দে দে টান। তোর আব্বার সাথে আমি বুঝা পড়া হবে না আবার। তোর আব্বা কি করবে? বেশি কথা বললি বাড়ি নাটা বাদি দিবি। কি করবে সে? হ্যাঁ এই চিন্তা করো, হ্যাঁ এই এই যে এইসব ছেলে পিলে আমার এই ছেলেটা প্রতিনিয়ত টাকা নিচ্ছে আর এই যে খারাপ করে ফেলছে, হ্যাঁ এমনিতে এই রাত 12টা পর্যন্ত জায়গা থেকে 11টা 12টা পর্যন্ত শুয়ে থাকে না দিন মানে। আরে আমি ভাবছিলাম কি এই হালে দে টান। আজ গেতে দা শোন, আমার সাথে দাঁড়াবি, রাজা হয়ে যাবে। গাঁজা খাই রাজাই, আর রাজা যদি হতে চাও তো আমার সাথে মেশো। কি ঠিক বলছি না? হ্যাঁ ফের ধর। এই দেখেছো, এই দেখো এই ভাড়ানি ঘরের ছেলেপিলের কথাবার্তা দেখো, বলছে গাঞ্জা খেলে রাজা হয়। তাহলে এই যে কথাই আছে মুরুবিরা বলে গেছে যে সঙ্গ দেশে লোহা ভাসে, এই কথা তো খারাপ নাই। এই পদে পদে এখন দেখতে পাচ্ছি। থামো, আমি দেখ যাচ্ছি পুলিশের কাছে, পুলিশ নেই আমার ছেলে তাই কি, আমার ছেলে শুদ্ধ ধরে দেবো। ওই ওই জায়গায় গাড়ি রেখে আসেন আপনি। হ্যাঁ মোটর সাইকেল শব্দ পালিয়ে দৌড় মারবেন, এইসব খুব চতুর মাল, খুব পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ, এই যে ইবাদতে যে সরকারি হাসপাতাল বানিয়েছে, ওই হাসপাতালের সামনেই আপনি চলে আসেন, আমি দাঁড়িয়ে রয়েছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আসেন, আপনি ফোন দিয়েলেন? হ্যাঁ আসেন আসেন আসেন। ধর 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 ধর, চোষ চোষ চোষ, মার 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 মার, টান মার। হাসছে, হবে 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 হবে। এই দেখেন স্যার। আব্বা আব্বা বলে লাভ হবে না নে, ওই তোমার খালুন না নিয়েছে। কি খবর চাচা? চাচা একটান খাবা নাকি? এদি কিডা? আঙ্কেল আসসালামু আলাইকুম। কি মনে করে আসলেন? তোকে সাথে মেলা দিন দেখা সাক্ষাৎ করা হয়নি, তাই দেখা সাক্ষাৎ করতে আসলাম। চাষা ফোন দিয়ে হলো চ। আব্বা ওই সব তো লাইলাম। হাট এই তোকে জন্য এই যুব সমাজ শেষ। দেখি একটা ছক্কা মারনি, এই হলো এর মধ্যে মাছটা ইট ছাপিনি দাঁড়া। এই কোনো টু শব্দ হবে না, কেউ চিল্লাবি না। আরে তোর বাপ বুঝলো না খালু, আমি তোর আপন খালু। ইট ছাপিনি দাঁড়া। আল্লাহ আল্লাহ, আমার হাগা লাইন বন্ধ করে দিয়েছে।